So good morning to all of you. Myself Diptana Gupta, and today I am going to discuss about the first poem from class 9 book, The Road Not Taken, written by Robert Frost. Okay. So before you read, okay, I have to say something regarding this small poem. This well-known poem is about making choices and that shape us. Robert Frost is an American poet who writes simply but insightfully about common ordinary experiences. You can see the first para before you read the chapter. এটার মধ্যে কি বলেছে যে এই বিখ্যাত কবিতাটি পছন্দ বিষয়ক এবং যে পছন্দ আমাদের আকৃতি প্রদান করে। মানে এই স্টোরিটা বেসিক্যালি রবার্ট ফ্রস্ট লিখেছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকান কবি যিনি সাধারণ তুচ্ছ অভিজ্ঞতা নিয়ে কিছু দৃষ্টিমূলক জিনিসকে তুলে ধরেছিলেন। মানে ওনার চোখে যা যা আসছিল সেগুলি উনি লিখলেন। তো দেখি চ্যাপ্টারের মধ্যে কি লেখা আছে। অ্যাবাউট রবার্ট ফ্রস্ট যদি আমি বলি, রবার্ট ফ্রস্ট ওয়াজ বর্ন ইন 1874 অ্যান্ড ডাইড ইন 1963। তিনি ছিলেন একজন আমেরিকান কবি। তার ইম্পর্টেন্ট যে তোমার সেলিব্রেটেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস অন দ্যাট টাইম, সেটা কি ছিল? দ্য বয়েজ হুইল নর্থ অফ বোস্টন। ঠিক আছে, এটা ছিল তার একটা গুরুত্বপূর্ণ রচনা এবং তিনি প্রথম যে স্টোরিটা লিখেছিলেন এবং সাকসেস পেয়েছিলেন সেটা হলো এ বয়েজ হুইল নর্থ অফ বস্টন। সেটা ছিল তার ফার্স্ট রচনা, যেটা থেকে তিনি আস্তে আস্তে পপুলার হয়েছিলেন। সো লেটস সি দ্য প্যারা। Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveler long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. এখানে বলেছে যে দুটো রাস্তা হলুদ বনের দিকে দুদিকে বেঁকে চলছিল। এখানে ইয়েলো উডটাকে হলুদ একটা বনের সাথে তুলনা করা হয়েছে, যে দুটো রাস্তা হলুদ বনের দিকে এঁকে বেঁকে যাচ্ছিল। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, কিন্তু আমি দুঃখিত যে দুটো রাস্তা আমি যেতে পারিনি, বিকজ সেটা অনেক লং ওয়ে ছিল। ঠিক আছে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, এবং আমি একমাত্র তখন পথিক ছিলাম, সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, একটি রাস্তার যতদূর দেখা যায় আমি তাকিয়ে রইলাম। দুটো রাস্তার মধ্যে হি ওয়াজ কনফিউজড যে কোন রাস্তা দিয়ে যাবে, তাই সে একটা রাস্তার সামনে মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করছিল, তাকিয়েছিল যে রাস্তাটার দূরত্ব কতটুকু। বুঝতে পেরেছো তো? টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, এখানে বেন্ট মানে কি জানো তো? কার্ভড। বেন্ট মিনস কার্ভড, মানে এঁকে বেঁকে চলা। আন্ডারগ্রোথ মানে কি? যখন জঙ্গলের মধ্যে নানা ধরনের করাপ্টেড যে সমস্ত প্লান্টসগুলো আছে যেগুলি নট দ্যাট মাচ ইউজেবল, ঠিক আছে, সেগুলোকে বলা হয় আন্ডারগ্রোথ, যেগুলো উঠে যায় অটোমেটিক্যালি উঠে আর কি। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, যেখানে একটি বৃক্ষরাজির মধ্যে বেঁকে চলে গিয়েছে, মানে সেখানে একটা ঝোপ ছিল, থর্নি বুশেস যেটাকে বলা হয়, গাছের ঝোপ থাকে না, সেখানে একটা ছিল, ওই জায়গা দিয়ে রাস্তাটা সেখান দিয়ে চলে গেছে। তো এই ফার্স্ট পার্ট থেকে আমরা কি দেখলাম? যে দুটো হলুদ রঙের রাস্তা ছিল। সো সে দুটো রাস্তা দিয়ে যেতে পারেনি, সে একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রতীক্ষা করছিল যে রাস্তাটা কত দূর যায় সেটার জন্য, যেখানে একটি ছোট্ট বৃক্ষরাজি দাঁড়িয়েছিল। আর ওই বৃক্ষরাজিটা তখন এঁকে বেঁকে চলছিল তার পথটা, বৃক্ষরাজিটা যেখানে দাঁড়িয়েছিল, মানে সেই গাছের স্তূপটা। দেন টুক দ্য আদার জাস্ট as fair, and having perhaps the better calm, because it was grassy and wanted where, though as for that the passing there had owned them really about the same. এখানে বলেছে, আমরা দেখেছি যে পোয়েমের প্রথম প্যারাতে দেখলাম যে এখানে দুটো রাস্তার কথা বলা হয়েছে, তখন দ্বিতীয়টি ধরলাম যা বেশ পরিষ্কার ছিল, মানে দুটো রাস্তার মধ্যে দ্বিতীয় রাস্তাটি খুব পরিষ্কার ছিল, তাই কবি
সে দ্বিতীয় রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে চুজ করলো আর কি, এবং হয়তো বেশি ভালো হওয়ার দাবি রাখে, কারণ যেহেতু পরিষ্কার রাস্তা, তো সেটা আমরা মনে করবো যে সেটা তো ভালোই হবে রাস্তাটা। কারণ তা ছিল তুনে ছাওয়া এবং কম ক্লান্তিকর, কারণ সেটা ছিল একদম পরিষ্কার, যেটা যেতে আমার কোনো কিছু এড়িয়ে যেতে লাগবে না, একদম ক্লিন ভাবে আমি যেতে পারবো। আর এখন যদি আমি ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যাই, তাহলে আমার অনেক কিছু পথ অতিক্রম করার জন্য অনেক কিছু সাফার করতে লাগবে। বুঝতে পেরেছো তো? তোমরাই বলো যে একটা প্লেন রাস্তা ভালো, নাকি যে জায়গার মধ্যে জঙ্গলের যে রাস্তাগুলো, সেই রাস্তা তো একটু রিস্কি, কোন সময় কি এসে যায় তো বলা যায় না, বা রাস্তাটার যে কন্ডিশনটা কি রকম হবে সেটা আমরা ধরতে পারি। যখন ধর আগরতলার যে রাস্তা, আর আমি যদি বলি এখন তৃষ্ণা অভয়ারণ্য যেখানে আছে সেইখানের যে জঙ্গলের রাস্তা, সেটা কি সেম হবে? না তো। যেটা পরিষ্কার সেটাই কবি চুজ করলেন, কারণ সেটা ছিল কি কম ক্লান্তিকর, বেশি একটা অসুবিধাদায়ক হবে না কবি ভেবেছিলেন। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, যদিও সেখান দিয়ে যাওয়ার আশার দরুন, হ্যাড ওর্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, তা প্রায় একরকম জনাকীর্ণ ছিল, মানে মানুষজন সেখানে ছিল না। যে রাস্তা দিয়ে কবি যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে কোনো মানুষজনের চিহ্নও ছিল না। তো এই স্টেঞ্জটা থেকে আমরা কি পেলাম, যে দুটি পথের মধ্যে একটি পথ কবি যখন চুজ করেছিলেন, তখন তিনি সেই পথটিকে আগের পথটির মতোই ভালো মনে করেছিলেন। কারণ এই পথটি বাছার কারণ হলো অনেকদিন যাবৎ এর উপর দিয়ে না হাঁটার কারণে এখনো এটা ঘাসে ভর্তি হয়ে আছে এবং তাজা হয়ে রয়েছে। যা হোক, বক্তাকে দেখে খুব মনে হচ্ছিল যে তিনি তার সিদ্ধান্তে অনিশ্চিত ছিলেন, যখন তিনি বলে উঠলেন যে পথটি তিনি বেছেছেন সেটিও দেখতে জীর্ণ ছিল। জীর্ণ মানে কি? জনাকীর্ণ মানে কি? যেখানে জনবসতি কি নেই। তো এবার আমরা নেক্সট প্যারাতে যাই। And both that morning equally lay in leaves no step had trodden black. সেই সকালে দুটি রাস্তার একই রকম ভাবে মিলেছিল, মানে দুটি রাস্তা, প্রথমটা তো সে কমপ্লিট করেছে, তারপর সেকেন্ডটা। তো প্রথম রাস্তার সাথে তুলনা করে দেখলো যে সেকেন্ড রাস্তাটা হচ্ছে স্টার্টিংটা সেমই লাগছে, কোনো পরিবর্তন নেই, পাতা ছড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে চলা হয়নি দেখে সেই জায়গা এখনো কালো হয়ে যায়নি। মানে কি, আমরা যখন দেখি একটা রাস্তার মধ্যে যখন চলতে থাকি তখন কিন্তু রাস্তাটা ক্লিন থাকে, কিন্তু একটা রাস্তা যখন মানুষ চলাফেরা করে না তখন ঘাসটা ছুটে যায়, ঠিক না? অনেক ধরনের তোমার মানে প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যায় সেই রাস্তাটার। যেমন আমি বলেছিলাম সেদিন এসএসটি ক্লাসের মধ্যে, যে পৃথিবী যখন ধ্বংসের মুখে যখন পতিত হবে, যখন মনুষ্য জাতি চলে যাবে, তখন কি হবে? তখন যখন 1 বছর বা 2 বছর পরে দেখবে রাস্তাঘাটের মধ্যেও ঘাস উঠে গেছে, কারণ ওই ফুটপাত যেটা বলে, যখন মানুষেরা সেটা দিয়ে ইউজ করতে পারবে না, তখনই তো জায়গাটা জঙ্গল হয়ে যায়। আমরা তো বাড়ি ঘরও দেখতে পাই ঝোপগুলো, যে জায়গায় আমরা যাই না সেই জায়গায় কি হয়, ঝোপ উঠে। তো ও আই ক্যাপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, আমি অন্যদিন যাওয়ার জন্য প্রথমটি বেঁচেছিলাম। মানে কবি প্রায় সময় সেখান দিয়ে আসা যাওয়া করে, প্রথমটি বাঁচে, সেকেন্ডটিও বাঁচে, কিন্তু প্রথমটি দিয়ে সবসময় ও যায়। দ্বিতীয় যে পথটা সে এখন বেঁচেছে সেটা দিয়ে সেরকম ভাবে যাওয়া আসা করেনি কোনোদিন কবি। তো আমি অন্যদিন যাওয়ার জন্য প্রথমটি বেছে নিয়েছিলাম, প্রথম যে রাস্তাটা। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, আর যদি আমি আমি জানতাম একটি পথ কিভাবে অন্য পথ দিয়ে যায়। আমরা দেখি না একটা রাস্তা দিয়ে আরো 2-3টা রাস্তা বেরিয়ে গেছে, ঠিক আছে? এখন যেমন এখান থেকে যখন আমি উদয়পুর যাবো, ঠিক আছে, উদয়পুর যখন যাবো তখন দেখুন যে মেইন যে হাইওয়ে রোডটা আছে, এই হাইওয়ে রোডের একটা অংশ দিয়ে আবার বক্সনগরের দিকে চলে যায়, একটা অংশ দিয়ে আবার কমলা সাগরের দিকে চলে যায়, ঠিক না? আবার কিছুক্ষণ এড়িয়ে আমি যখন যাব তখন দেখবো আরেকটা বাগমার লেফট সাইড দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, ঠিক আছে? তো একটা রাস্তা থেকে অনেকগুলো রাস্তা বের হয়। তো সেরকম কবি সেটা ভেবেছিলেন। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক, আমার সন্দেহ আছে আমি কোনোদিন ফিরতাম কিনা, কারণ সেটা আমার জন্য আননোন রাস্তা ছিল। I shall be telling this with a sigh. Somewhere ages and ages hence, two roads diverged in a wood, and I took the one less travelled by, and that has made all the differences. এখানে বলেছে কি দেখো, একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি এটা বলবো, হয়তো কোথাও বছরের পর বছর এমনই ভাবে দুটি রাস্তা বন মধ্যে বেঁকে গিয়েছিল, হয়তো বা বছরের পর বছর সেই রাস্তাগুলো বেঁকে থাকবে বা বেঁকে গিয়েছিল, কিন্তু আমার মতে আমি
এই রাস্তাটি বেছে নিয়েছিলাম এবং এই সমস্ত পার্থক্যের কারণ হয়ে দাঁড়ালো। তখন কবি ভাবলেন যে আজকে আমি প্রথম রাস্তাটির ইউজ না করে যখন সেকেন্ড রাস্তা দিয়ে গেলাম, তখনই আমি সেটার পরিবর্তন বা সেটার ডিফারেন্সিয়েশন আমি বুঝতে পারলাম। আজকে যদি আমি সেকেন্ড রাস্তা দিয়ে না যেতাম, তখন আমি সেই জিনিসটা বুঝতে পারতাম না। ঠিক আছে? আর আমার সেটাও ধারণা ছিল না যে এত পরিমাণ পার্থক্য দুটো রাস্তার মধ্যে থাকতে পারে। ঠিক আছে? তো আমি এখানে বলতে পারি যে মোরাল অফ দ্য স্টোরি বা ইফ আই সে দ্য সামারি অর সাবস্টেন্সেস, তাহলে কি হতে পারে? দেখো, আমি বাংলাটা আবার বলছি, একটু ফলো করো। এই কবিতায় একটি উপস্থাপনা করা হয়েছে কেন? একটি বনের মধ্যে দিয়ে। লিসেন টু মি এভরিওয়ান। সো একটা বনের কথা সেখানে তুলনা করা হয়েছে, আমরা দেখেছি দ্য রোড নট টেকেন, মানে সেই যে রাস্তাটা তার নেওয়াটা উচিত ছিল না। বুঝতে পেরেছো তো? এখানে দেখা যাচ্ছে দুটি পথ ভাগ হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আমরা দেখলাম যে টু রোডস হ্যাজ বিন কনভার্টেড ইনটু দ্য সেম ওয়ে। কারণ এবং কবি মনস্থির করেছেন, কবি মনে ডিসাইড করলেন কোন পথটি তিনি বেছে নেবেন। ঠিক আছে? চুজ করলেন যে দুটো পথ থেকে কোনটা পথ বেছে নিলে তার সুবিধা হবে। আমরা দেখি না একটা রাস্তার মধ্যে অনেকগুলো শর্ট ওয়ে থাকে, শর্ট ওয়ে গুলো আমরা বেশি সিলেক্ট করে থাকি। তো এই কবিতার মতো দেখা গেছে কি দুটো পথের মধ্যে একটা পথকে মানে ডিসাইড করা হয়েছিল। কে ডিসাইড করেছিল? ন্যারেটর, রবার্ট ফ্রস্ট। দুটো পথই সমান সুন্দর ছিল এবং সম্ভাবনায় হলেও কবি অনেক ভাবনা চিন্তার মধ্যে দ্বিতীয় পথটি বেছে নিলেন। দুটো পথের মধ্যে কোন পথটা বেছে নিয়েছিলেন পরে? দ্বিতীয় পথটি। কারণ কেন? প্রথম পথটির মতো দ্বিতীয় পথটিও ছিল, কিন্তু সেটা একটু পরিষ্কার ছিল কবির মধ্যে। যদিও তিনি ভাবলেন অন্য কোনো দিন তিনি ওই প্রথম পথটিতেই হাঁটবেন, কারণ প্রথম পথটি তার পরিচিত ছিল, কিন্তু দ্বিতীয় পথটি কিন্তু তার পরিচিত ছিল না। তিনি ভালো মতোই জানতেন যে একবার কোনো যাত্রা পথে নেমে পড়লে, যখন আমরা কোনো যাত্রার উদ্দেশ্যে রওনা দিই, তা থেকে ঘুরে এসে আবার সেই জায়গাতে ফিরে আসাটা একটু অসম্ভব হয়ে যায়। তিনি ভাবতে শুরু করেন যে বহু বছর পরে তার সেই পথের কথা, যে পথ খুবই কম হাঁটা হয়েছে। মানে আমাদেরকে বলা হয়েছে এখানে যে আননোন যে প্লেসগুলোতে গেলে তোমার আগের থেকে প্রিপারেশন রাখা দরকার। আদারওয়াইজ কি হবে? যে আমার পথ ভোলাটা অবশ্যম্ভাবী বা অসম্ভব কিছু নয়। তার জীবন অনেকটাই বদলে গিয়েছে বলতে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। কারণ কবি যে দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন, যখন তিনি গমন করলেন, তখন তিনি ভাবতে পারেননি যে তিনি সেখান থেকে আর ফিরে আসতে পারবেন। কারণ তার সেই পথটি কি ছিল? অজানা ছিল। কবিতাটির প্রকৃত হলো যে কবিতাটির জীবনে পরস্পর বিরোধী পছন্দকে দার্শনিকভাবে বর্ণনা দিয়ে শুধু দিচ্ছেই না, এই পছন্দ কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাও বলছে। তাই আমরা একটা কথা এখানে বলতে পারি যে আমাদের পছন্দ অপছন্দের মধ্যেই আমাদের ভবিষ্যৎ নির্ভরশীল। ঠিক কথাটা। কারণ আমাদের পছন্দ আর অপছন্দের মধ্যেই, কারণ আজকে দেখো আরেকটা কথা বলি, যেমন তোমরা অনেক ছোট এখনো, তো তোমরা যদি এখন আমি যদি বলি যে নিউ ইয়র্ক শহরে তোমরা যাও একা, ঠিক আছে, অথবা এখন ইন্টারনেট জোন আছে, আমরা লঙ্গিটিউড ল্যাটিটিউড দিয়ে আমরা প্লেস গুলো বের করতে পারবো। ঠিক আছে? যেহেতু তোমরা 9th স্ট্যান্ডার্ড তোমরা পড়েছো জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টারে। কিন্তু এখন ধরো তোমার কাছে কোনো ধরনের নেটওয়ার্কিং সিস্টেম নেই, তখন আমি নিউ ইয়র্ক অনেক দূরে বলেছি, আমি কাছে আগরতলার মধ্যে যে কোনো একটা জায়গা বলছি, উইদাউট এনি মোবাইল ফোন ইফ ইউ গো দ্য আননোন প্লেস। বেশি কিছু না, তুমি যদি এখন আমাদের গোলবাজার যাও, তাহলে কিন্তু তুমি হারিয়ে যাবে। পার্টিকুলার প্লেসে ফিরে আসতে তোমার ইট উইল গেট সাম টাইম। ঠিক না? কারণ অনেক আঁকা বাঁকা পথ আছে, অনেকগুলো সার্কেল পথ আছে, যেগুলো আমাদের জন্য একটু আননোন। তো এই জন্যই বলেছি যে আমাদের পছন্দ তার উপর নির্ভর করে, আমাদের পছন্দের উপর কি নির্ভর করে? আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। ঠিক আছে? তো সেটাই হলো আমাদের আজকের ডিসকাশন অ্যাবাউট রবার্ট ফ্রস্ট, দিস পোয়েম দ্য রোড নট টেকেন। সো গুড বাই অল অফ ইউ।